আপনি শুনেছেন বড় বাবা, গোবিন্দ আবার বিয়ে করতে চলেছে? গোবিন্দ আবার বিয়ে করতে চলেছে? এই তো চাই। আরে আমার দাদুর বাবার সাকুল্যে 15টা বউ ছিল। হ্যাঁ, একটা থাকতো খুলনায়, একটা থাকতো ডায়মন্ড হারবারে। কি বলছেন কি বড় বাবা? হ্যাঁ, সে খুলনা থেকে ডায়মন্ড হারবারে আসতো মধ্যিখানে 13 জন বউ। হ্যাঁ, আর প্রত্যেকের কাছে 15 দিন করে থাকতো। গোবিন্দ, এই গোবিন্দ, তুই সব রেকর্ড ভেঙে দে। ও বড় কাকা, আপনি কি বলছেন কি? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, না না মানে, আরে কি না মানে কি বলছেন আপনি? আপনি আপনার নাতনির সংসার ভাঙতে চাইছেন? তাই তো। হ্যাঁ, ডালি তো গোবিন্দকে বিয়ে করেছে। এই দেখো রে, একদম ভুলে গেছি। মানে বয়স হয়েছে তো স্মৃতি শক্তি লোপ পাচ্ছে। না না গোবিন্দ, না, এটা তুই ঠিক করছিস না। ডালিকে বিয়ে করার পর তুই অন্য কাউকে বিয়ে করতে পারিস না। বড় বাবা, আপনি কি মজা করছেন? আপনার নাতনির জীবন নিয়ে এরকম একটা ছেলের সাথে বিয়ে দিয়ে? না না, বিয়ে আমি দিইনি। ডালি নিজে পছন্দ করে গোবিন্দকে বিয়ে করেছে। ঠিক আছে, আমি মানলাম আমি ভুল করেছি দাদু। আমি মানলাম আমি ভুল করেছি দাদু, কিন্তু তুমি আমাকে আটকাওনি কেন? আমি আটকাবো তোমাকে? কোন কথা শুনছো তুমি আমার? রাতের পর রাত পার্টি করেছো, নাচ করেছো, গান গেয়েছো, টাকার পর টাকা উড়িয়ে রেস্টুরেন্টের বিল বাড়িতে পাঠিয়েছো। কোনো কথা শোনোনি তুমি আমার। কত ভালো ভালো সম্বন্ধ এনেছিলাম, তুমি রকিকে বিয়ে করতে চাইলে। তারপর পুলিশ এসে রকিকে বিয়ের মণ্ডপ থেকে তুলে নিয়ে গেল, তখন তুমি নিজে গোবিন্দকে পাত্র হিসেবে বেছে নিয়েছিলে। এখন আমাকে দোষারোপ করছো? কখনো না, এটা তুমি কখনো করতে পারো না। মনে রেখো, গোবিন্দ যদি তোমাকে ছেড়ে অন্য কোনো মেয়েকে বিয়ে করে, তাহলে সমস্ত সম্পত্তি তোমার হাতের বাইরে চলে যাবে। সব আমি দেবোত্তর করে দেবো, দান করে দেবো বলে রাখলাম। আমার আমার অপরাধটা কি দাদু? তোমার অপরাধ একটাই, তুমি চেঁচে একটা লোককে বিয়ে করে তার সঙ্গে 1 বছর সংসার করতে পারোনি। তাহলে আমি ধরে নেব সংসার জীবন তোমার হবে না। যা খুশি তাই করে বেড়াও। তোমার জন্য মাসে স্রেফ 15,000 টাকা ধার্য করা হবে। বড় কাকা বলছিলাম কি, আমাদের 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 কি হবে বড় কাকা? আমাদের তোমাদের জন্য মাসের টাকা ব্যবস্থা করা থাকবে, প্রত্যেকে 10,000, 15,000। হ্যাঁ, 10,000-এ কি হবে বড় কাকা? 10,000-এ কি? হ্যাঁ দাদু, মানে 15,000 টাকায় তো একটু জলও গরম হবে না। জল গরম হওয়ার দরকার নেই, বড্ড বেশি বাড়াবাড়ি হচ্ছে। গোবিন্দ দাদু, বলছিলাম কি, ওনাকে কিছু বলবেন না দাদু। কেন? না মানে ছেলে মানুষ। ছেলে মানুষ নয়, মেয়ে মানুষ, একদম মেয়ে মানুষ। আয় বুড়ো বুড়ো, কে ডাকছে? এই, তুমি এখানে কি করছো? এই, এই উপরে এলো কি করে? সিঁড়ি বে না তো, দেখি একটা সিঁড়ি উপরে আছে, একটা নিচে নামছে, একটা উপরে আছে, একটা নিচে নামছে। আমি যে সিঁড়িটা উপরে যাচ্ছে সেই উপরে আমি চলে এলাম। ওর সময় যেটা কি? হ্যাঁ, গোবিন্দ চল চল চল। কোথায় কোথায়? মানে তুই বিয়ে করবি তো? কেসটা কি রে? হ্যাঁ, তুই এখানে সংসার পাচ্ছিস নাকি বলতো? চল। এই যে ডালি দিদিমণি, বলি কেসটা কি? হ্যাঁ, তোমরা কি সত্যি সত্যি কার্ড দেব, কার্ড দিয়ে নিমন্ত্রণ করবো? হ্যাঁ, বুঝেছেন? এই মেয়ে, সত্যি তোমার গোবিন্দর সাথে বিয়ে হচ্ছে? আপনার কেন মনে হয় যে আমি আপনার
আপনার সাথে মস্করা করছি? হ্যাঁ, এই এই গোবিন্দ কি করে বিয়ে করতে পারে? ও তো বিবাহিত। প্রমাণ আছে? হ্যাঁ, কোনো প্রমাণ আছে যে গোবিন্দ বিবাহিত? ডিভোর্স দিয়ে দেবো। হ্যাঁ, উল্টো পাক ঘুরিয়ে দেবো, ব্যাস। তাছাড়া হেপি মালদা পার্টি। হ্যাঁ, হেপি বড়। ওর সাথে কি গোবিন্দকে মানে নাকি? গোবিন্দ হচ্ছে মা মনসা সার্ভিস সেন্টারের প্রোপাইটার, আমি হচ্ছে কি আয়া। হ্যাঁ, তো আমার সাথে মানাবে না? আয়াকে তো গোবিন্দের সাথে মানাবে, একদম রাজ্য টোক। হ্যাঁ, মণিকাঞ্চন যোগ, বুঝতে পেরেছেন? গোবিন্দর মতো ছেলেকে কি আর ডালি দেওয়ানের পাশে মানায়? ছোট লোক। কাকে বলি? তুই চলে কাকে বলি বল? হ্যাঁ, তুই জানিস আমি কে? বললাম না আগের দিন আছে, আমার মা হচ্ছে আর্টিস্ট। উত্তম কুমার এবং সুচিত্রা সেনের মাঝখানে কি বলেছিল? কি বললাম? হ্যাঁ, উইস ইউ হ্যাপি ম্যারেড লাইফ, বলে নেই? এই শোনো, তুমি বেরো, বেরো, এক্ষুনি বেরিয়ে যাও, বেরিয়ে যাও এক্ষুনি এখান থেকে। দাঁড়াও দাঁড়াও, এই আমার কাছে এসো। দাদু বলুন। বলছি তোমার সঙ্গে সত্যি সত্যি গোবিন্দর বিয়ে? চোখ মারছো কেন? দাদু আশীর্বাদ করুন, ভালো করে আশীর্বাদ করুন, যাতে আমি আর গোবিন্দ সুখে সংসার করতে পারি। হ্যাঁ, আশীর্বাদ করুন, আশীর্বাদ করুন। এই গোবিন্দ চল চল। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, চলো দেখো। তুই একে আটকাবি না? না, তুই গোবিন্দকে ভালোবাসিস? না। তুই ওকে ঘেন্না করিস? হ্যাঁ। ব্যাস, তাহলে আর কি? গোবিন্দ তুই মুক্ত, তোকে মুক্ত করে দিলাম। যা যা যা, তুই বিয়ে করে নে। বড় বাবা কি বলছেন কি আপনি? হ্যাঁ, তোকে মুক্ত করে দিলাম, যা যা যা। আর ডালি, তুমি একটা ফুটো কড়ি পর্যন্ত পাবে না, একটা পয়সা পাবে না, এটা বলে রাখলাম। ওই মাসে 15,000 টাকা তোমার খাওয়া পড়ার জন্য। আর এই বাড়িটা আমি অনাথ আশ্রমকে দান করে দেবো বলে রাখলাম। কথাটা যেন মাথায় থাকে। কালকে ত্রিফলার ডোজটা একটু বেশি হয়ে গেছে, যাই একটু ঘুরে আসি। বাবারি পূর্বী, কি তুমি সত্যি সত্যি গোবিন্দকে বিয়ে করছো? হ্যাঁ, ডাকবো তোকে, সন্ধ্যাবেলা বিয়েতে আসিস কিন্তু। 4 হাত এক করে দেব, 4 চোখ এক হয়ে যাবে, বিশ্বাস কর। চলি। আমার ডালির সংসার ভেঙে তোমার ভালো হবে ভেবেছো? Jazz with Portugal Bindo.